পরবর্তী প্রশ্ন হচ্ছে, কারো ব্যাপারে যদি গীবত করা হয়, তার নাম না উচ্চারণ করা হয়, তাহলে কি সেটা গীবতের পাপ হবে? তার নাম গোপন রাখলেও কি পাপ হবে? যার কাছে বলা হবে সে বুঝতে পারবে যে কার ব্যাপারে বলা হচ্ছে। ভাই, যার ব্যাপারে বলা হচ্ছে এটা যদি বুঝতেই পারে লোকটি, তাহলে কিন্তু নাম বলাই হয়ে গেল। আপনি যতই এটা মুখে বলেন না কেন, নাম তো বলছি না, কিন্তু সে তো বুঝতে পারছে। মানে যে যাকে বলছেন সে তো বুঝতে পারছে। তো তাকে বুঝতে পারার অর্থই হচ্ছে সে কিন্তু আপনি তার ব্যাপারে বলে দিয়েছেন। তো এইটা যদি কোনো শরীয়তে অনুমোদিত গীবতের অন্তর্ভুক্ত না হয়, শরীয়ত কিছু গীবতকে অনুমোদন করেছে, আপনারা জানেন। যেমন কি মাজলুম হলে, একজন মানুষ মাজলুম হলে তিনি সবার কাছে বলে বেড়াতে পারবেন অমুকে আমার উপর জুলুম করেছে, এটা বলতে পারবেন। অনুরূপভাবে কেউ কোনো পরামর্শ চাইলে যে লোকটা কি ভালো কি মন্দ, তখন সেটা বলতে পারবেন। গীবতের ভিতরে পড়ে না যদি আপনি সত্যটা বলে দেন যে লোকটা খারাপ, তার সাথে তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা, আত্মীয়তা করিও না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু জাহাম তার পিঠ থেকে লাঠি নামায় না। তো আর অমুক তো সে তো ফকির, এভাবে রাসূল বলেছেন। অর্থ হচ্ছে যেহেতু ভবিষ্যতে বিশাল পরিকল্পনা আছে, কারো সাথে যুক্ত হতে চাইলে তিনি যদি কোনো এরকম কোনো ইয়াতে হন, এরকম কোনো ব্যক্তিত্ব হন যে তার কথা পরামর্শ মানুষের নিবে, তাহলে তিনি অবশ্যই বলে দিবেন, যে সাবধান করে দিবেন যে এর সাথে চলাফেরা করা যাবে না, বা তার আকীদা নষ্ট, এরকম বলতে পারবেন। এটা গীবতের অন্তর্ভুক্ত হবে না, এটা দ্বীনকে, এটা নসিহার অন্তর্ভুক্ত হবে। দ্বীনের হেফাজতের স্বার্থে আমরা এই জন্য কখনো কখনো নাম ধরে বলি, কখনো নাম ধরে না বলি, বা অনেকে এটা বলতে আমরা উদ্বুদ্ধ করি। বলবেন, আপনারা কেন বলবেন না? যদি কেউ দ্বীনকে বিকৃত করছে, দ্বীনের কথাকে, বক্তব্যকে অন্য খাতে প্রবাহিত করছে, অথবা দ্বীনকে ভিন্নভাবে উপস্থাপন করছে, আপনার উচিত হবে তাকে সাবধান করা। যদি না শুনে, তখন আপনার জন্য কর্তব্য হবে তার ব্যাপারে সরাসরি নাম ধরে বলা। এটা গীবতের অন্তর্ভুক্ত হবে না। অনুরূপভাবে গীবতের অন্তর্ভুক্ত হবে না যদি কোনো আত্মীয়তার সম্পর্ক তৈরি করতে চান নতুন করে, সেটাও গীবতের অন্তর্ভুক্ত হবে না। যদি কোনো সেই ব্যক্তি খারাপ হয়, তো তাকে বলতে পারেন, ভালো হলে সেটা বলতে পারবেন, সেটা গীবতের অন্তর্ভুক্ত হবে না। অনুরূপভাবে যদি বিচার চাওয়ার জন্য আপনি কোর্টে যান, যার কাছে বিচার পাওয়ার আশা আছে তার কাছে আপনি বলতে পারবেন। যদি মাজলুম হন, তো আপনি সেই বিচারের জন্য আপনি তার কাছে তুলে ধরতে পারবেন, সেটাও গীবত হবে না। অথবা এমন ব্যক্তি যে আপনার জন্য কাজটা করে দিবে, আপনাকে বিপদ থেকে উদ্ধারের জন্য কোনো সহযোগিতা করবে, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো মঞ্জুর হয়, তিনি হয়তো ভালো কিছু করে দিতে পারবেন, এমন কিছু আপনার মনে হয়, তখন আপনি নাম ধরে অথবা ইঙ্গিত করে বলতে পারবেন। এটা গীবতের অন্তর্ভুক্ত হবে না, কারণ এটা আপনার এটা গীবতের যে অংশটুকু অনুমোদিত তার ভিতরে পড়বে। এর বাইরে যদি এমন কোনো গীবত হয়, যেই গীবত আপনি নাম বলেন না, কিন্তু যার কাছে বলছেন সে বুঝে ফেলেছে, এমন কিছু হলে সেটা গীবত হবে এবং গীবতের পাপ হবে। সেখানে আপনি নাম গোপন না বললেও, কারণ সে তো বুঝে গেছে, এই জন্য আপনি সেটা বলতে পারবেন না। সেটা বললে গুনার কাজ হবে। আপনার দায়িত্ব হবে মূলত এটা না করে আপনি তার যে বুঝতে পারে তার কাছে কোনোভাবেই ইঙ্গিতপূর্ণ কোনো কথা বলতে পারবেন না। বলতে পারেন কেউ যদি এরকম কিছু করে তার বিধান কি হবে। আমভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোথাও দাঁড়াতেন, বলতেন মা বালু কওমিন, কোন কিছু মানুষ কি হলো, তারা এই কাজটি করে, এই কাজটি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন। এর অর্থ হচ্ছে এইভাবে যদি কেউ বলে, তাহলে সেটা বৈধ হবে। কিন্তু নির্ধারিতভাবে যে একজনকে যদি আরেকজনের কাছে কথা তুলে ধরে তার মনটা বিষিয়ে তোলেন, বা তার কথা তুলে ধরে তাকে অপমানিত করার চিন্তা ভাবনা করেন, তাহলে সেটা অবশ্যই গীবতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অনেকে মনে করেন যে সামনাসামনি বলে গীবত হয় না। এটা ঠিক নয়, এটাও ঠিক না। সামনাসামনি বললেও যদি কোনো লোকটা অপমানিত হয়, তাহলে সেটা বলা যাবে না। কারণ সামনাসামনি বলার অর্থই হচ্ছে যে লোকটাকে আপনি অপমানিত করলেন, এবং আর যদি পিছনে বলা হলে গীবত হবে। আর এই জন্য কোনো সামনে পিছনে কোনোটাতে অংশগ্রহণ, কোনোটাই জায়েজ নেই। আল্লাহ তাআলা যেন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে হুমাযা লুমাযা যারা করে তাদের জন্য ওয়াইল রয়েছে। ওয়াইল ধ্বংস অর্থ হোক, অথবা কোনো ওয়াইল জাহান্নামের উপত্যকা অর্থ হোক, উভয়ভাবেই আপনি দেখতে পাচ্ছেন যে গীবত করা যাবে না। তবে দ্বীনের স্বার্থে, আবারও বলছি, তিনটা দ্বীনের স্বার্থে, লোকটি ভালো কি মন্দ, কারণ সে খারাপ তথ্য আপনাকে দিতে পারে কোরআন হাদিস সম্পর্কে, আপনি তার ব্যাপারে সাবধান করা আপনার ওয়াজিব দায়িত্ব। তখন আপনাকে এখানে লুকোচুরি করা যাবে না, স্পষ্ট করে নাম সাবধান করে দিবেন, অমুক তার আকীদা খারাপ, অমুক তার মানহাজ খারাপ, অমুক তার কথা বক্তব্যগুলো শুদ্ধ নয়, এগুলি স্পষ্ট বলুন। অমুকের ব্যাপারে সাবধান করা, এটা তখন দায়িত্বের ভিতরে পড়ে যায়। এটা কোনো গীবতের পর্যায়ে পড়ে না। অনুরূপভাবে কেউ যদি আপনার উপর জুলুম করে, সে বলতে পারে। অনুরূপভাবে কোনো আত্মীয়তার সম্পর্ক বা এই জাতীয় কোনো কিছু হলে, করতে হলে তাদের করবে কি করবে না, কারণ সে বিপদে পড়বে। হয়তো আপনি জানেন না তার সম্পর্কে, আপনি জানেন সে জানে না, আপনি যে নাও জানেন, হয়তো বিয়ের পরে তাদের মধ্যে সমস্যা হবে, বা সম্পর্ক তৈরি হওয়ার পর সমস্যা হবে, ব্যবসা করার পরে সমস্যা হবে। তখন এই জন্য আপনাকে আগে থেকে তাকে সাবধান করবেন বিভিন্নভাবে। এটা গীবতের পর্যায়ে পড়বে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।